ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فأنبئكم بما كنتم تعملون وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله فاستعزوا لنزول القبور وعملوا عملا صالحا. وقال رسول الله صلى الله عليه وسلم إن عبد المؤمن إذا انقطع من الدنيا وإقبال إلى الآخرة نزلت الملائكة بيز العوج مع أقفال من أقفال الجنة وحنوط من حنوط الجنة ثم يجلسون مد البصر فيقول يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ويخرج كما يخرج القطرة من السيل وجعله على الهنود وأقفان من الجنة ثم يصعد إلى السماء الدنيا فيقول عز وجل اكتب كتابها في العلين وأما الكافر والمنافق ينزل له ملكين ثم يعذبه عذابا شديدا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أخبر الميت آتان ملكان أسودان أرزقان يقال لأحدهما المنكر والآخر النكير فيجلسان فيقولان من ربك فيقول ربي الله فيقولان ما دينك فيقول ديني الإسلام فيقولان من هذا الرجل الذي بعث إليكم فيقول هذا محمد رسول الله صلى الله عليه وسلم فيقول ما يدريك فقال قرأت كتاب الله وآمنت به وصدقت عليه فينادي منادي من السماء قد صدق عبدي أرفشه من الجنة ألبسه من الجنة وافتح باب قبره إلى باب الجنة فيأتي من روحها وطيبها وأما الكافر والمنافق يقول في كل جواب ها 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 لا أدري ثم يقيد له الأعمى والأصم مع مرزبة حديد لو ضرب به على الجبال لصار ترابا
ফায়াদরিবানি বিহা ওয়া ইয়াসমাউনা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকলাইন। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبليكم أيكم أحسن عملا। উপস্থিত আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। যিনি হায়াত নামক একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটি মানুষ জীবন লাভ করেছে তার ভাগ্যকে পরিবর্তনের জন্য, অর্থাৎ এই হায়াতি জিন্দেগিতে এই জীবনকে কাজে লাগিয়ে কেউ সৌভাগ্যমণ্ডিত হতে পারেন, আবার কেউ কেউ দুর্ভাগ্যে পতিত হন। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই যারা আবরার, যারা নেক কর্মপরায়ণ, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং যারা ফুজ্জার, যারা পাপিষ্ট, তারা জাহিম নামক জাহান্নামে অবস্থান করবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একজন মুত্তাকির যে সমস্ত বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে অবিল আখিরাতিহুম ইউকিনুন। একটা হচ্ছে ইউমিনুন, আর একটা হলো ইউকিনুন। ইউমিনুন মানে বিশ্বাস আনে। একজন মানুষ একটা জিনিসকে বিশ্বাস করে, এটা হলো ঈমান। আরেকটা হলো শুধু বিশ্বাস নয়, সে অনুভব করে, অকাট্য জ্ঞানে সে সেটাকে জানে। এটাকে বলা হয় ইয়াকিন। আখেরাতের ব্যাপারে আল্লাহ বলেছেন অবিল আখিরাতিহুম ইউকিনুন। আখেরাতের ব্যাপারে একজন মুমিনের, একজন মুত্তাকির ইয়াকিন থাকা উচিত যে না, সে আখেরাতের জগতে সে প্রবেশ করবে। এবং এই আখেরাতের কতগুলো ধাপ আছে, যেই ধাপগুলোর প্রথম ধাপ হচ্ছে মৃত্যু, আল মাউত। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার, নিয়ামতপূর্ণ অবস্থা তারা দেখবে। এই অবস্থা মৃত্যুর সাথে সাথে মানুষ দেখা শুরু করবে। وقال رسول الله صلى الله عليه وسلم إن عبد المؤمن إذا انقطع من الدنيا وإقبال إلى الآخرة। আল্লাহ নবী বলছেন, ইন্না আবদাল মুমিনা, যখন একজন মুমিন ব্যক্তি ইনকিতাইম মিনাদ দুনিয়া, তার দুনিয়ার সময়কে শেষ করে ফেলে, ওয়া ইকবালুন ইলাল আখিরা, এবং আখিরাতের দিকে পাড়ি জমায়, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, নাযালাতুম মালাইকাতুম মিনাস সামাই বিযুল ওয়াজহি, তাকে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল করে। বিযুল ওয়াজ, যেই সমস্ত ফেরেশতারা আসে তাদের চেহারা হচ্ছে শুভ্র বর্ণ, সাদা সাদা চেহারার শুভ্র বর্ণের অনেকগুলো ফেরেশতা আল্লাহর তরফ থেকে পৃথিবীতে নেমে আসে, ওই ব্যক্তির কাছে আসে। মা আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে তারা স্পেশাল কাফন নিয়ে আসে আর আতর নিয়ে আসে। হাত্তা ইউগারু, ওই যে গড়গড় আওয়াজ যখন হয় বান্দার, তখন সে দেখতে পাচ্ছে এই জিনিসগুলো। আশেপাশে যারা আছে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে যে ফেরেশতা নেমে আসতেছে, এবং সাথে করে জান্নাতি কাফন নিয়ে আসে, জান্নাতি আতর নিয়ে আসে। সুম্মা ইয়াজলিসুনা বাদ্দাল বাসার, তার দুই পাশ দিয়ে এই ফেরেশতারা বসে যায়। তার চোখ যতদূর প্রশস্ত হয় এতদূর ফেরেশতারা তার পাশে বসে যায়। এরপর মৃত ব্যক্তির যে মারা যাচ্ছে তার কাছে অনুমতি চায় মালাকুল মউত,
যে আমরা আল্লাহর তরফ থেকে আপনার রূহকে কবজ করতে এসেছি। পবিত্র কোরআনের একটি আয়াত তারা তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা তারা তেলাওয়াত করে যে হে পুত পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে ধাবিত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর নেককার বান্দাদের মধ্যে জান্নাতে তুমি অবস্থান নাও। এইভাবে তাকে আহ্বান করে। যখন তাকে আহ্বান করে, হাদিসের বর্ণনায় আসছে, সুম্মা ইয়াখরুজু কামা ইয়াখরুজুল কাতরাতু মিনাস সাইলি, ফোয়ারা থেকে যেমন পানি বের হয়, পানির ফোঁটাগুলা বের হয়ে আসে, ঠিক তেমনি এই ব্যক্তির ভেতর থেকে রূহটা ঠিক পানির ফোঁটার মতো বের হয়ে আসে, বের হয়ে এসে ফেরেশতাদের হাতে চলে আসে। এরপর ফেরেশতারা কি করে, ওই যে জান্নাত থেকে তার জন্য কাফন নিয়ে আসছে, আতর নিয়ে আসছে, ওই কাফনের ভেতরে তাকে মোড়ায়, ওই আতর তার গায়ে মাখায়। সুম্মা ইউসআদুনা ইলাস সামাঈদ দুনিয়া, এরপর কি করে, তাকে নিয়ে উপরে উঠতে শুরু করে। সে উপরের দিকে যাচ্ছে, আকাশের দিকে যাচ্ছে। প্রথম আসমানে যায়, আকাশ তো সুরক্ষিত। প্রথম আসমানে যায়, অনুমতি চায় আসমানের। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কাকে নিয়ে আসছো আজকে, এত সুগন্ধিতার এত মর্যাদার সাথে তাদেরকে নিয়ে আসছো, কে এই ব্যক্তি? তখন ফেরেশতারা উত্তর দেয়, অমুকের পুত্র অমুক, আজকে তাকে আমরা নিয়ে আসছি। এভাবে আল্লাহর সামনে তাকে হাজির করা হয়। আল্লাহ নির্দেশ দেন, উক্তুব কিতাবাহা ফিল ইল্লিন, তার নাম এখনই ইল্লিনে লিপিবদ্ধ করো। একজন নেককার বান্দা মৃত্যুর সাথে সাথে সে ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছে। ফেরেশতারা তাকে অভিবাদন জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ তার নাম রেজিস্ট্রেশন করতে বললেন ইল্লিনে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কিন্তু যেই সমস্ত বান্দারা মুনাফিক, যারা কাফের, তাদের আত্মা নেওয়ার জন্য দুইজন ফেরেশতা মাত্র আসে। দুইজন ফেরেশতা, এবং যাদের চেহারা হচ্ছে কালো বর্ণের। জাহান্নাম থেকে তাদের জন্য জাহান্নামী পোশাক নিয়ে আসে এবং টেনে হিসড়ে তার ভেতর থেকে, তার শরীর থেকে রুহটাকে বের করে নিয়ে আসে। এবং ওই ব্যক্তির জন্য আকাশের দরজাকে খোলা হয় না, সে আকাশের উপরে যেতে পারে না। আল্লাহ নির্দেশ দেয়, উক্তুব কিতাবাহা ফিস সিজ্জিন, তার নাম এখনই সিজ্জিনে লিপিবদ্ধ করো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা ইহকালীন জগতে যা করছি, আমাদের কর্মফল মৃত্যুর সাথে সাথেই আমাদেরকে দেখতে হবে। এরপর মৃত ব্যক্তিকে তার দেহের কাছে নিয়ে আসে। সে দেখতে পাচ্ছে তার অবস্থা, মারা গেছে, লোকজন তাকে ঘিরে আছে, কি পরিস্থিতি সে সেসব দেখতে পাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, প্রথম ধাপ আখিরাতের মৃত্যু, দ্বিতীয় ধাপই হচ্ছে কবর। কবর, তার দাফন কাফন সবকিছু শেষ করলো। করার পর যখন তাকে কবরে শুইয়ে দেওয়া হলো, আল্লাহ নবী বলছেন, ইজা উকবের আল মাইয়েতু আতানে মালাকানে আসওয়াদানে আর জাকানে। একজন মৃত ব্যক্তিকে কবরস্থ করার সাথে সাথে তার কাছে দুইজন ফেরেশতা আগমন করে। আতানে মালাকানে আর জাকানে, প্রকাণ্ড দেহ ফেরেশতাদের। আসওয়াদানে, চেহারা তার অত্যন্ত কালো, কণ্ঠ বজ্রের মতো, এরকম দুইজন ফেরেশতা তার কবরে আগমন করে। ফায়াজ লিসানি, তাকে কবরের মধ্যে বসায়। কোন কোন রেওয়ায়েতে 3টা এবং আরো কিছু রেওয়ায়েতে 4টা প্রশ্ন তাকে করা হবে। 1 নম্বর প্রশ্ন, মা দীনুকা,
মার রব্বুকা, তোমার প্রভুকে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, যিনি আল্লাহর সঠিক বান্দা। দেখেন, সবাইকে দাবি করতে পারে আমি আল্লাহর বান্দা? কি? আল্লাহ তো সৃষ্টিকর্তা, সবাইকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে ভালো মন্দ যারা আল্লাহকে স্বীকার করে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, যারা স্বীকার করে না তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহর গোলামি কি সবাই করছে পৃথিবীতে? বলেন, আমরা আল্লাহর গোলামি সবাই করছি না এই পৃথিবীতে। যিনি আল্লাহর গোলামি করছেন তিনি তো খুব সহজেই জবাব দিবেন, রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। কিন্তু যিনি আল্লাহর গোলামি করেন না তিনি কিভাবে জবাব দিবেন যে রব্বি আল্লাহ? বলেন আপনি। আমাদের মধ্যে যারা এত ব্যস্ত দুনিয়ার কাজে, ধরেন এত ব্যস্ত 5 ওয়াক্ত নামাজটা পড়ার সময় পায় না। অফিস ঠিক আছে, আদালত ঠিক আছে, ঘুম ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, তার জীবনে সব চলতেছে। খাওয়ার সময় ঠিকই খাচ্ছে, বাজার করার সময় বাজারে যাচ্ছে, কি অফিস করার সময় অফিসে যাচ্ছে, সব কাজে সে ফিটফাট। কিন্তু নামাজের সময় তার অলসতা, নামাজ সে পড়ে না। এই লোক কিভাবে প্রমাণ করবে সে আল্লাহর বান্দা? বলেন, কোন যুক্তিতে সে প্রমাণ করবে এই ব্যক্তি আল্লাহর বান্দা? আর ফেরেশতাদের সামনে তো মিথ্যা বলতে পারবে না, আর মিথ্যা বললে কোনো লাভ হবে না, বলতেই পারবে না সে। কাজেই এই পৃথিবীতে যারা আল্লাহর সঠিক গোলামি করেছেন তারাই ওই মুহূর্তে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? নেককার বান্দা জবাব দিবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। মা আয়েশাকে প্রশ্ন করা হলো আল্লাহর নবীর আখলাক সম্পর্কে, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন খুলুকুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআন। কোরআন দেখলেই বোঝা যায় আল্লাহর নবীর চরিত্র কি ছিল। আমরা মুসলমান, অকেশনাল মুসলমান, এখন নামে মুসলমান, অকেশনাল মুসলমান। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, নামটা মুসলমান আছে, জুম্মার দিনে মসজিদে না আসলে মানুষ খারাপ বলে, তাই মসজিদে আসে। বিভিন্ন আচার অনুষ্ঠান, মানুষ মারা গেলে সামাজিক অনুষ্ঠান, এগুলাতে যোগদান করে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, কি সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হয়, এই জন্য যোগাযোগ করে। এছাড়া তার জীবনের কোনো কিছুর মধ্যে ইসলাম নাই। কিছু মানুষ দেখবেন দাড়ি টুপি আলা হুজুর মানুষ দেখলেই তাদের অ্যালার্জি, খেপে যায়। কিভাবে আপনারা প্রমাণ করবেন যে আপনার জীবনের ধর্ম দিন হচ্ছে ইসলাম? বলেন, হ্যাঁ, বললেই তো হবে না, মিথ্যা কথা বললে তো হবে না। যারা সত্যিকার অর্থে ইসলাম অনুযায়ী তাদের জীবনকে রচনা করেছেন তারা সহজেই বলতে পারবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, যেই লোকটাকে দেখতে পাচ্ছ, একজন লোকের অবয়ব দেখানো হবে, বলবে যে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, বলো তো এই লোকটা কে? নেককার ব্যক্তি জবাব দিবে হাজা মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে যারা চিনবেন তারাই জবাব দিতে পারবেন। নবীকে না চিনলে ওই সময় এই জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। চতুর্থ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মা ইউদরিকা, কোত্থেকে জানলা এগুলো? ওই ব্যক্তি জবাব দেবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু, এর উপর বিশ্বাস এনেছি, ওয়া সাদ্দাকতু আলাইহি, আমি এর উপর সত্যায়ন করেছি।
যখন এই জবাবগুলো সে দিয়ে ফেলবে, ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই কদ সাদ্দাকা আবদি, আল্লাহর তরফ থেকে আহ্বান করে বলা হবে আমার এই বান্দা সত্য কথা বলেছে। অরফিসুহু মিনাল জান্নাহ, তার কবরকে এখনই জান্নাতের গালিচা দিয়ে পরিপূর্ণ করে দাও। অলবিসুহু মিনাল জান্নাহ, তাকে এখনই জান্নাতি লেবাস পরিয়ে দাও। অফতাহ বাব কবরহু ইলা বাবিল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের এখনই সংযোগ স্থাপন করে দাও। ফায়াতি মির রাওহিহা ওয়া তিবিহা, জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দিবে। জান্নাত থেকে মৃদু মন্দ বায়ু তার কবরে আসবে, তার কবর পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া আম্মাল কাফিরু ওয়াল মুনাফিকু ইয়াকুলু ফি কুল্লি জাওয়াবিন হা লা আদরি, কিন্তু একজন মুনাফিক, একজন কাফের, সে প্রত্যেকটা কথার জবাবে বলবে হা 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 হালা আদরি, হায় হায় আমি তো এগুলোর একটারও প্রশ্নেরও উত্তর জানি না। ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই, আকাশ থেকে একজন আহ্বানকারী বলবে কদ কাযযাবা, এ মিথ্যা কথা বলেছে। অলফিসুহু মিনান নার, এখনই জাহান্নামের গালিচা দিয়ে তার কবরকে পরিপূর্ণ করে দাও। অলবিসুহু মিনান নার, এবং জাহান্নামের লেবাস তাকে পরিয়ে দাও। অফতাহ বাবা কবরাহু ইলা বাবিন নার, জাহান্নামের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও। সুম্মা ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়াল আসাম্মা, এরপর যেটা করবে, আল্লাহ একজন বধির এবং অন্ধ ফেরেশতা তার কবরে নিয়োগ করে দিবে। বধির, কানে শুনে না, চোখে দেখে না, অন্ধ এবং বধির। কেন? কারণ যাকে মারতিছে দেখতে পাইলে মায়া লাগতে পারে, আবার মায়ের খেলে যখন সে চিল্লাবে এটা হলে কানে আওয়াজ যেতে পারে। এমন ফেরেশতা আল্লাহ নিয়োগ করবে, এ চোখেও দেখে না, কানেও শুনে না। মা মেরে জেবাতিন হাদিদিন, একটা লোহার দুর্মুষ, যেটা যে মাটি পিঠে ইয়া করে, সোজা করে, এই লোহার একটা লাঠি সহ। সুম্মা ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়াল মাসাম্মা মা মেরে জেবাতিন হাদিদিন, হাদিসে বলা হচ্ছে লাউ জুরিবা আলাল জাবাল লা সারা তুরাবান, এটা দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো, পাহাড় ধুলায় পরিণত হতো। এটা দিয়ে তাকে প্রহার করবে, এবং সে যে আত্মচিৎকার করবে, তার এই আত্মচিৎকার ইয়াসমাউনা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের সবাই শুনতে পায়, পশু পাখি যারা আছে তারা শুনতে পায়। ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন এটা শুনতে পায় না। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহ আমাদের উপর রহম করুন। সময় থাকতে যেন আমরা আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়ার রাউফুর রহিম।
الحمد لله الحمد لله رب العالمين ولله الحمد أن أوضع لنا السبيل هو الحي القيوم السميع البصير الخلاق الجليل الذي أبدع أرواح العوالي وأجسام البوالي فيلتمج الروح بالبدن لا يميل فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله فاستعزوا لنزول القبور واعملوا عملا صالحا واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة.
خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.